দখলদার ইসরায়েল কেড়ে নিয়েছে তাদের দেশ, বাড়ি, বিদ্যালয়, এমনকি শৈশবও। প্রাণ বাঁচাতে গাজা উপত্যকার শিশুদের স্থানান্তর করা হয়েছে প্রতিবেশী দেশ মিশরে। তবে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকায় তাদের জন্য বন্ধ হয়ে গেছে স্কুলের দরজা। এমন পরিস্থিতিতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন গাজার 2 স্কুল শিক্ষক হান্না আল-তাব্বাহ এবং জোয়ান আবু সাব্বা। মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে ছোট্ট এক কামরায় গড়ে তুলেছেন একটি অস্থায়ী পাঠশালা। গাজা থেকে মিশরে আশ্রয় নেওয়া শিশুদের পাঠদান চলে এই ক্লাসরুমে। হাতে পেন্সিল, খাতায় আঁকিবুকি। গাজায় জন্মানো শিশুদের কাছে এইটুকু স্বাভাবিকতা যেন স্বপ্নের মতো। অস্থায়ী এই পাঠশালায় তারা শিখছে বর্ণমালা, শব্দ গঠন, আর ধীরে ধীরে পড়াশোনায় আগ্রহ গড়ে উঠছে তাদের। অনেক শিশু গাজা থেকে পালিয়ে মিশরে এসেছে, যাদের বয়স 4 থেকে 5 বছর। মিশরে এদের শিক্ষার কোনো সুযোগ নেই, স্কুলে ভর্তি হতে পারে না তারা রেসিডেন্সি না থাকায়। এমন সমস্যার জন্যই হঠাৎ ভাবনা আসে এই শিশুদের জন্য আলাদা কিছু করতে হবে, যাতে অন্তত ওরা শেখার সুযোগটা পায়। তবে শুধু অক্ষর চেনাটাই নয়, মানসিকভাবে বিধ্বস্ত এসব শিশুর জন্য সবচেয়ে জরুরি এখন সহানুভূতি। যুদ্ধে পরিবার হারানো এসব শিশুরা এই পাঠশালায় খুঁজে পাচ্ছে মানসিক স্বাচ্ছন্দ্য। আলহামদুলিল্লাহ, শিশুদের দারুণ সাড়া পেয়েছি। তারা এখন বর্ণমালা পড়তে পারছে, লিখতেও শিখছে। কিন্ডারগার্টেনের 1st, 2nd গ্রেড শেষ করে এখন তারা 1ম শ্রেণীর পড়া শুরু করেছে। যদিও তাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তবুও তারা কলম ধরা শিখছে, অক্ষর চিনছে। এটাই অনেক বড় কিছু। আমরা গাজা থেকে পালিয়েছি কিছু না নিয়ে। এই উদ্যোগ আমাদের 2 শিক্ষককে বাঁচিয়ে রেখেছে, অন্তত বেঁচে থাকার মতো আয় করছি। আবার এই শিশুরাও শেখার সুযোগ পাচ্ছে। শুরুটা করি নিজেদের ঘরেই। সেন্টার বা স্কুল চালাতে ভাড়া লাগে, খরচ লাগে, যা তখন সম্ভব ছিল না। পরিবারের ওপর বাড়তি চাপ দিতে চাইনি। ঘর ছোট হলেও চালিয়ে গেছি। পরে সেটাকে একটু বড় করে একটি শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছি। ফিলিস্তিনি স্টাডিজ ইনস্টিটিউট জানায়, যুদ্ধ শুরুর পর থেকে মিশরে আশ্রয় নিয়েছে অন্তত 1,20,000 থেকে 1.5 লাখ গাজাবাসী। তাদের অধিকাংশই এখনও রেসিডেন্সি পারমিট পায়নি। পারমিটের অভাবে সন্তানদের স্কুলে ভর্তি করা, কর্মসংস্থানের সুযোগ, স্বাস্থ্যসেবা এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।